আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9:09। এখন বাজে 9:09। তো আজকে ঘুম ভেঙে গেছে অনেকই সকালে ঘুম ভেঙে গেছে। আজকে মানে 5:55-তে আজকে ঘুম ভেঙে গেছে, মানে 6টার কাছাকাছি ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক 5:55 তো ঘুম তো ভেঙে গেছে। তো তারপরেও যদি ঘুমিয়ে যায় তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই কারণে আর ঘুমালাম না আমি। তো এই কারণে না আর ঘুমিয়ে বাড়ির কাজগুলো তো সেরে নিতেই হবে। তো ছেলেরাও তখন ঘুমিয়েছিল আর বড় ছেলে টিউশন ছিল, এই 7টা 7:30 দিয়ে টিউশন যাবেও। তো ওই কারণে উঠে আর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে ফ্রেশ হয়ে নিচে আসছি। তারপর দেখি সবজিওয়ালা এসেছে। তো সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়ে এনেছি। অনেক দিন মানে শাক সবজি খাওয়া হচ্ছিলো না, মাংস মাছ এগুলোই চলছিল। তো আজকে নিয়ে নিলাম সবজি। তো সবজির মধ্যে নিয়েছি খসলা শাক নিয়েছি, শসা নিয়েছি, বেগুন নিয়েছি। আর বড়মশাইকে পাঠিয়ে দিলাম মাছের বাজারে মাছ নেবার জন্যে। তো চিংড়ি মাছ দিয়ে খসলা শাকটাকে রান্না করব। তো আর দেখি কী কী রান্না করি। তো কালকে যে চিকেন রান্না করেছিলাম, তো চিকেন অনেকটাই আছে, অনেকটাই বেঁচে গেছে। ওই চিকেন রান্না আছে। আর কালকে আমার ননদ একটু আমাকে তরকারি দিয়ে পাঠিয়েছিল। তো ওই তরকারিটাও কালকে রেখে দিয়েছিলাম, ওই তরকারিটাও আছে। তো আজকে আর দেখা যায় কী কী রান্না করি। তো চলো এখন ওই রুমে যাই। এখনও তো কোনো কিছুই মানে এই রুমটা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কেননা আজকে বেড কভারটাকে চেঞ্জ করলাম। আজকে একটা মানে যে হোয়াইট কালারের যে বেড কভারটা আছে ওটাকে আজকে পেতে ওই বেড কভারটাকে আজকে পেতে নেব, পিঙ্ক কালার আর হচ্ছে কি হোয়াইট, খুব সুন্দর কিন্তু এই মানে দুটো কালারের বেড কভারটা আমার কিন্তু অনেকই ভালো লাগে। তো যাই হোক, আর গামলার জন্যে তো আমাদের এই বেড কভারটাই 2-3 দিন মানে পাতা আছে, বেড কভারটাকে চেঞ্জ করা হয়নি। তো এই কারণে এখন রুমগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখনও বেড কভার এখনও মানে পাতা হয়নি। তো চলো এখন আগে ওই রুমে যাবো, ভাতটাকে বসিয়ে নেবো, কেননা এখন 9:14 হয়ে গেছে। তো রান্না হতে তো একটু সময়ও লাগবে, কেননা খেয়ে দোকানে যাবে, তার আগে আমার রান্নাটা তো সেরে নিতে হবে। তো চলো আগে ভাতটাকে বসিয়ে নিই। আর কী কী সবজি নিয়েছি ওই রুমেই সব রাখা আছে। চলো এখন ওই রুমে যাওয়া যাক। তো এই যে সবজিওয়ালা এসেছিলো বললাম, তো সবজি নিয়ে নিয়েছি। শসা নিয়েছি 500, আর হচ্ছে গিয়ে খসলার শাক নিলাম, খসলার শাক 2 আটি, মানে 2 আটি হলে হয়ে যাবে। আর নরম শাকগুলো তো একবারই, তো শাকগুলোই করব। আর এই যে এখানে দেখছো মানে মুদিখানার বাজারগুলো সব নিয়ে এসেছি, এইগুলোকে এখনও গোছানো হয়নি, এইগুলোকে সব এখন কৌটোতে ভরবো। বাসনগুলোকে ধুয়েছিলাম, বাসনগুলোকে ধুয়ে এখন এই ঝুড়িতে রাখা আছে জল ঝরানোর জন্য। তারপরে ওই বাসন রাখা ওই র্যাকটাতে গুছিয়ে রাখবো। আর এই দিকে তো মানে ভাত বসাবার জন্য জলটাকে একটু বসিয়ে দিলাম। আর এই সাইডে যে কড়াইটা দেখছো, এই কড়াইটার মধ্যে চিকেন রান্না করেছিলাম কালকে। তো কয়েকদিন তো ভিডিও বানাতেই পারছিলাম না, ভালো লাগছিল না বলে। তো কালকে ওই জন্য ভিডিও কোনো কিছু শ্যুট করা হয়নি। তো আজকে মানে ব্লগ শ্যুট করলাম। আর এই যে এটাতেই আছে চিকেন রান্না, আর এটাতে ভাত বসিয়ে দিলাম। সরি, ভাত না, ভাত যে রান্না করব তার জলটাকে এখন বসিয়ে দিলাম। তো চলো জলটা গরম হয়ে যাবে হচ্ছে এইদিকে, আর ওইদিকে চালটাকে এখন ধুয়ে নেব ভাত বসাবার জন্য। তো চলো এখন ওই রুমে যাই। তো মাছের মধ্যে চিংড়ি মাছটা নিলাম, কেননা খসলা শাক দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর চিকেন আমাকে ভালো লাগে না চিকেন খেতে। তো যাই হোক চিকেন রান্না আছে, চিকেনটা ছেলেরা খেয়ে নেবে। শাকসবজি তো আমাদের খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো শাকসবজিগুলো বানিয়ে নিই। আর মাছ নিয়ে চলে এসেছে, সিঙ্কে মাছগুলো রাখা আছে। তো চলো মাছগুলোকে বাছতে হবে। তো ওইদিকে তো জল বসিয়ে দিলাম ভাতে। তো এদিকে তো ভাতের জল বসিয়ে দিলাম, গরম হচ্ছে। আর এদিকে চালটাকে চলো ধুয়ে নিই। আর এই যে চিংড়ি মানে মাছ নিতে গেছিলো মাছের বাজারে, মাছ নিয়ে এসে গেছে। তো মাছগুলোকে এখন মানে পরিষ্কার করতে হবে। আর চিংড়ি মাছ তো পরিষ্কার করতে হলে অনেকটাই সময় লাগে, তাই না? তো যাই হোক তাহলে চিংড়ি মাছগুলো অনেকটাই নিয়ে চলে এসেছে, মানে 400 কি 500-র মতো চিংড়ি মাছ আছে। তো এইগুলোকে এখন পরিষ্কার করতে ওর পিছনে 1 ঘন্টা চলে যাবে। তো যাই হোক চলো ভাতটাকে বসিয়ে নিই, তারপরে সব কাজ টাজগুলো ছেড়ে নেব। আর এদিকে চালটাকে ধুয়ে নিচ্ছি এখন। আর এদিকে ভাতে তো জল বসিয়েই দিলাম। চলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ চালটাকে।
তো এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর যে বললাম কালকে চিকেন রান্না আছে, তো চিকেন রান্না অনেকটাই আছে কালকে তো ছেলেরা কেউ মানে করেছিল না, তো এই যে চিকেন রান্না আছে। এই যে সব এগুলো দেখছো, এগুলো রাত্রে নিয়ে এসেছিলো, তো রাত্রে আর গোছাবার তো সম্ভব না, অনেক রাত হয়ে গেছিলো, তো এই কারণে রেখে দিয়েছিলাম। আর এটাতে আছে আদা, কিন্তু আমার আদাটা আমরা নিয়ে আসতে বলতে মনেই ছিল না, ও নিয়ে এসেছে মনে করে। তো দুই ছেলে বলেছে, আমার বড় ছেলে বলেছে আম্মাজি আমাকে চাউমিন রান্না করে দাও, তো ওর জন্য হবে চাউমিন, এক প্যাকেট চাউমিন নিয়ে নিলাম। আর ছোটো ছেলে বলেছে আম্মাজি আমার জন্যে ইপি মানে নুডলস খাবে, তো ওই কারণে ওর জন্যে নুডলস রান্না করে নিচ্ছে। তো দুই ছেলেই নুডলস খাবে আজকে। তো যাই হোক চলো, রান্নাটা তো বসিয়ে নিয়েছে। আর এইদিকে হচ্ছে একদিকে মানে এটা বসিয়ে দিলাম ছোটো ছেলের নুডলসটা, তারপরে বড়ো ছেলেটা রান্না করবো। দুই ছেলের ফরমাইশ আছে আম্মাজি বানিয়ে দাও খাবো, তো বানিয়ে তো দিতেই হবে, ছেলেরা যেমনকে বলেছে তাই না। তো চলো বানিয়ে নিই। আর কাপড়গুলো অনেকগুলোই কাপড় ছিল, কাপড়গুলোকে সব আবার ছাদে মেলে এলাম। আর রোদটাও সকাল থেকে উঠে দেখলাম যে রোদটা অনেকটাই আছে, মানে কাপড়গুলো হাওয়াতে তো অলরেডি শুকিয়েই আছে, একটু রোদ লেগে গেলে ভালো লাগে, মানে কেমন একটা পরে কমফোর্ট দিয়ে বা মেলেছি কাপড়গুলোকে সব। আর বর্ষাকালের কাপড় জামাতে কমফোর্ট দেওয়াটাই বেটার। তো যাই চলো রান্নাটা সেরে নিই। এটাতে হচ্ছে ছোট ছেলের নুডলস, এটাতে বড় ছেলে রান্না করবো, এখনও রান্না করা হয়নি, এটাতে রান্না করবো। এই তো ভাত বসিয়েই দিলাম। আর এই যে নুডলস রান্না করেছি না, তো ছোটো ছেলে জানতো না, কেন পড়তে গেছিলো, তো পরে এসে কোথায় ও খেলতে চলে গেছে, বড় ছেলেকে পাঠিয়েছি ওকে নিয়ে আসতে। তো আর এইদিকে আমার নুডলস রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ছোটো ছেলে দেখো না এসে আমাকে বলবে নুডলস রান্নার কথা, জানো তো। রান্না হয়ে গেছে বাবু তোমার, এই দেখো নুডলস সারপ্রাইজ। তো ছেলেকে এখন খেতে দিয়ে নিলাম, ও এখন খেয়ে নেবে। তো ওকে বললাম যে গরম আছে বাবা, প্লেটটাকে আমি কি ডাইনিংয়ে করে দেবো? বলছো না আম্মাজি আমাকে করে দিতে হবে না, আমি নিজে নিয়ে চলে যাব। তো চলে গেছে ও ডাইনিংয়ে। তো আবার বলছে আমি ডাইনিংয়ে খাবো না আম্মাজি, আমি ওই রুমে গিয়ে খাবো, ভাইজান ওই রুমে মোবাইল দেখছে, দু ভাই আমরা ওই ঘরে বসে খাবো। তো ঠিক আছে যা তবে। তো ওই রুমে চলে গেল। আর এটা হচ্ছে এই খাবারটা হচ্ছে বড় ছেলের, তো এই তো দিয়ে নিলাম। তো ঠিক আছে, ওরা দু ভাই ওই দিয়ে খেতে থাকবে, আর এইদিকে আমি রান্নার সব জোগাড় যন্ত্রগুলো করে নেব। ঠিক আছে, রান্নাগুলো সেরে নিই। রান্না সারার আগে সবথেকে বড় মায়েদের কর্তব্য যেটা, ছেলেদেরকে টাইমে খাইয়ে দেওয়া। খাইয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে স্কুল বলো টিউশন বলো টাইম মতো সেখানে পৌঁছে দেওয়া, তো তাই না। তো যাই হোক, আর এই যে ছেলেকে খাইয়ে নিলাম, খাইয়ে এখন ছেলেকে রেডি করিয়ে দিলাম। ছেলের আজকে জিদ করছিল আম্মা জি আজকে যাব না গো, তো যে চলে যা বাবা, কালকে যেতে হবে না, কালকে তো আমাদের মানে একটা ইয়ে আছে, গামরা আছে, তো এই কারণেই কালকে যেতে মানা করলাম। কালকে তো টিউশন স্কুল সবই বন্ধ আছে বুধবারের দিনে। তো যাই হোক, আর এইদিকে দেখলে সরষা ভিজিয়ে রাখলাম মানে পেস্ট করার জন্যে। চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো 400-450 চিংড়ি মাছ ছিল। তো এগুলোকে পরিষ্কার সব ধুয়ে যখন করলাম, এইটুকু বেরিয়েছে, দেখতে পাচ্ছ কতটুকু আছে। আর আজকে এই হাঁড়িটাতে রান্না করব, কেন কড়াইটাতে রান্না করতাম, কড়াইটাতে চিকেন রান্না আছে, আর একটাতে ওই নুডলসগুলো রান্না করেছি, সবগুলো তো খেতে পারছিল না, ওইগুলো রাখা আছে, তো এই কারণে হাঁড়িটাতে রান্না করে নিলাম। তো ঠিক আছে, আর এই যে তেল দিয়ে নিলাম হাঁড়ির মধ্যে এটা রান্না করার জন্য, নুডলস বলছি, চিংড়ি মাছটাকে এখন ভাজা করব। চিংড়ি মাছটাকে ভাজা করার জন্য তেল আর একটু লবণ দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে। তো চলো চিংড়ি মাছগুলোকে ভাজা করে নিই, সর্ষেটাকেও পেস্ট করে নিলাম।
তো চলো রান্না করতে করতে আমার যেতে হচ্ছে এখন ছাদে, কারণে বৃষ্টি পড়ছে আর কাপড়গুলো তো অনেকগুলোই মেলা আছে ছাদে, বৃষ্টির সাথে পারা যাচ্ছে না। তো কাপড়গুলোকে এখন উঠিয়ে নিলাম ওগুলো। কাপড়ের কাজগুলো করলাম। কাপড়ের মানে বর্ষাকালে জনপ্রিয় খেলা, তাই না? জামা কাপড় তোলা আর মেলা জনপ্রিয় খেলা খেলে নিলাম। কাপড় ওঠানো আর মানে কাপড় তোলা আর মেলা জনপ্রিয় খেলাটাই মাত্র খেললাম, খেলে কমপ্লিট করে দিলাম, রেখে দিয়েছি। এখন যাব নিচে। চলো। তো গ্যাসের আঁচটাকে একবারে স্লো মোশন করে গেছিলাম, কেননা পুড়ে যেতে পারে। তো এই কারণে মাছগুলো দেখতে পাচ্ছ ভাজা ভাজা করেই নিয়েছি। তো এখন এই যে চিংড়ি মাছ ভাজাগুলো এইগুলোকে এখন উঠিয়ে নেব। আর এই যে গ্রোসারি সামানগুলো সব নিয়ে এসেছিলো, তো এইগুলোকে এখন কৌটোয় ভরে নেব। এটাতে আছে চিনি, একবারে চিনি ছিল না আর চা পাতাও ছিল না, তো এই কারণে নিয়ে এসেছে। তো কালকে রাত্রে বললাম, তো কালকে সময় তো আর পেলাম না। এখন রান্নাটাও তো হচ্ছে, রান্নাটা মানে রান্না করতে করতে আর এই কাজগুলো সব করে নিচ্ছি। আর এই যে চা পাতাটাও ঢেলে নিলাম, আর ওটাতে চিনিটাও কৌটোয় ভরে নিলাম। আর হলুদের গুঁড়োও ছিল না, হলুদের গুঁড়ো নিয়ে এসেছে, তো হলুদের গুঁড়োগুলো কৌটোতে ভরে নেব। তো এই যে দেখছো হলুদের গুঁড়োর কৌটোগুলো, তো এই কৌটোগুলোকে আর রাখবো না, কেননা আমি ছোট্ট ছোট্ট একটা মানে পাওয়া যায়, তো এখন আর বলবো না। তো ওইগুলো কিনে নিয়ে আসি আগে, ওইগুলো নেই আমার মানে লবণ না, হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব ওইগুলোকে রাখা হবে। তো যাই হোক, কথা বলতে বলতে শাকগুলোকেও দেখছো দিয়ে নিলাম। আগে তো কষিয়ে নিয়েছিলাম আলু বেগুন, ওইগুলোকে দিয়ে ভালো করে সরষে যে পেস্ট করেছিলাম ভালো করে কষিয়ে মশলাগুলোকে, তারপরে দিয়েছিলাম একটু জল, সিদ্ধ হতে দিলাম আলুটাকে। তো সিদ্ধ হওয়ার পর তারপর দিলাম শাক দেওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম। তো আমার ফাইনাল লুক চিংড়ি মাছ চচ্চড়ির। তো টেস্টটা এত সুন্দর হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। জানোই তো চিংড়ি মাছ যে রান্নাটাতেই যাবে সে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না? চিংড়ি মাছ হচ্ছে অনেকই মানে স্পেশাল, চিংড়ি মাছটা অনেকই মানে স্বাদ চিংড়ি মাছের। তো যাই হোক, আর এই যে চচ্চড়িটা হয়ে গেছে। চলো তো এখনও জল ভরবো। জলের বোতলগুলো আজকে মানে সব জলের বোতলগুলো আজকে খালি হয়ে গেছে, জানো তো, মানে একটাতেও আর জল নেই। তো এই যে বাসনগুলোকে সব ধুয়ে নিলাম। বাসনগুলো এতগুলো বাসন ছিল, বাসনগুলোকে ধুয়ে জলের বোতলগুলোকে সব ধুলাম, ধুয়ে ভর্তি করলাম, কেননা যদি এই করা হয় তো অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই কারণে এই বোতলগুলো ভর্তি করে নিলাম। তো ওই রুমে যাব, ওই রুমে গিয়ে বিছনাটাকে ওঠাবো, বিছনাটাকে বেড কভারটাকে বলেছিলাম না চেঞ্জ করব বলে, এই যে চেঞ্জ করে নিলাম। আর ছেলে খেলছে এই রুমে, ও গাড়ি কিনে নিয়ে এসেছে, ওই গাড়িগুলোকে দিয়ে খেলছে ও রুমের ভেতরেই খেলছে। ভালোই বলবো রুমের ভেতরেই খেল বাবা, বাইরে যেও না। তো ওরা খেলছে দু ভাইয়ে। বড় ছেলে ওই রুমে গেল কি নিতে গেছে ওই রুমে, আর ছোটো ছেলে এই রুমে নিয়ে খেলছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম। খোদা হাফেজ।